কথিত নারী অধিকারের অজুহাত তুলে জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করা হয়েছে, যা বাংলাদেশ সরকারের একজন সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান প্রকাশ্যে স্বীকার করেছেন। এ ষড়যন্ত্র শুধু একটি দলের বিরুদ্ধে নয়, বরং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের রাজনৈতিক অধিকারকে আঘাত করা শামিল। নারী অধিকার একটি পবিত্র ও মানবিক বিষয়, কিন্তু যদি এই বিষয়কে রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তবে তা জাতির সাথে প্রতারণা এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননার শামিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণতন্ত্রে মতাদর্শের লড়াই হবে জনগণের সমর্থনের মাধ্যমে, ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে নয়। অতএব আমাদের জোরালো দাবি: ১. এই বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। ২. যদি ষড়যন্ত্র, মিথ্যা অভিযোগ বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। ৩. ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মানবাধিকার বা নারী অধিকারের মতো সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক